এবার শুরু হয়ে গেল আমার খাওয়া দাওয়া। আমি কেক খাইতেছি। তো কেকটাও অনেক অনেক টেস্টি ছিল আর খুব ভালো লাগছে। আর হলো এদিক দিয়ে হলো ঢং করা চলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি আমিও। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এতক্ষণে বুঝে নিছেন যে কিসের ভিডিওটা হইতেছে। তো এদিক দিয়ে ভিডিও চলতেছে, সবাই ভিডিও বানাইতেছে। আমি একজন অসহায় মানুষ, আমি চুপচাপ বসে সবার ভিডিও বানান আর ছবি তোলা এনজয় করতেছি। এদিক দিয়ে হলো মাহি আর ওই দিক দিয়ে হলো আমার আরেকটা ঢঙ্গি নাতিন, ঠিক আছে? তো আমার নাতির জন্মদিনে আমার নাতনিরা সবাই আসছে, আমি আসছি, আমাদের পরিবারে সবাই। আর এখন খেতে বসে গেলাম খেতে। আর আমার প্লেটটা সাজাচ্ছে শ্রাবন্তী। হ্যাঁ, আমি খেতে চাচ্ছি না, তারপরে সবাই বলতেছে। আর আমি এতটাই অসুস্থ ছিলাম যা বলার মতো না, প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম। এত খাবারটা নিছি ঠিক আছে, কিন্তু শুধু এক লোকমা খাইছি আর খাইনি। তো মানে খানাটা হয়নি এজন্য যে আমি খুব অসুস্থ ছিলাম, সেজন্য। এরকমটা না যে খানাটা মজা হয়নি, খুব টেস্ট হয়েছিল। কিন্তু যদি আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি ওই তেহারি, যে এই তেহারিটা রান্না করা হয়েছে, এটা আমি খুব খুব এনজয় করি। আর আমার কাছে এত প্রিয় যা বলার মতো না, আমি খুব পছন্দ করি। কিন্তু অসুস্থতার কারণে খেতে পারি নাই, আর ভালো লাগে না নিজের কাছে। আসলে শরীর ভালো হয়েছে, দুনিয়া ভালো। 1 মাস যাবৎ অসুস্থ। যাই হোক, অনেক দিন আগের ভিডিও, সেটা আমি এখন পোস্ট করতেছি। আর আমার সাথে আজকে যা ঘটে গেল আর কি, ডাক্তার দেখাতে যাব পরীক্ষা, আর আমার সাথে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাই হোক, আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। তো এই যে খাবার খাইতেছি, একটু গ্রেভি নিলাম আর হইলো একটু ডিম নিয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই খেয়ে ভালো ভালো রিভিউ দিছে। তো আমি আর কি দেবো। আর আমি যদি ভয়েসটা শোনাইতে পারতাম আমরা সবাই কতটা এনজয় করছি, তো সবার ভয়েসটা আসছে দেখে সেজন্য দেই নাই। এ পর্যন্তই আমার খাওয়ার ভিডিওটা ছিল। আর সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমি কখনো খাবার ভিডিও নিয়ে আসি না, তো হঠাৎ করে মনে পড়লো যে না, জন্মদিনের একটা স্মৃতি রেখে দিই, সেজন্য আর কি। আমি কখনো কারো জন্মদিনে যেতে চাই না, কারণ আমার হাত খালি। তো এদিক দিয়ে পিচ্ছি বাহিনী সবাই বসে আছে, ছবি তুলতেছে কেক সামনে নিয়ে। আর আমি অসহায় একজন বেচারা নারী, আমি মাথা তুলে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমি বসে সবার ভিডিও দেখতেছি, সবাই এনজয় করতেছে, সেগুলো আমি দেখতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখন আপনারা জানতে চাইবেন যে বার্থডেটা কার? বার্থডেটা হলো আমার নায়কের। তো আমার নায়কটারে দেখাইতে হইব, বুঝতে পারবেন না। এই যে কালো টি শার্ট পরা, এটাই হয়েছে বার্থডে সেলিব্রিটি। তো তারই বার্থডে হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার নাতির জন্য, যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমরা যেন প্রত্যেকটা জন্মদিন যেন এভাবেই সেলিব্রেশন করতে পারি। আল্লাহ পাক যেন ওকে খুব খুব সুস্থ রাখে। এ পর্যন্ত